আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আপনি সবাই খুব ভালো আছেন। যে যেখানে আছেন সুস্থ আছেন, নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমিও কিন্তু বেশ ভালো আছি। আমি সেতু বলছি গাজীপুর থেকে। বাংলাদেশি ব্লগার মম সেতু চ্যানেলে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই। কাছে এবং দূরে, দেশে এবং দেশের বাহিরে যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন বা দেখবেন, সবার সুস্বাস্থ্য কামনা করে আমার আজকের এই ভিডিওটি শুরু করছি। ভিডিওটি আমি সকাল সকালই স্টার্ট করেছি। সকাল ৭টা থেকেই ভিডিওটা স্টার্ট করেছি। তো আমি প্রতিদিন নাস্তায় রুটি বানাই, কিন্তু হাতে একটু প্রবলেম থাকার কারণে আজকে একটু গোলা রুটি বানিয়ে নিচ্ছি। গতকালকে রাতে ঘুমাতে পারিনি। তার কারণ আমি অনেক বেশি অসুস্থ। শরীরটা প্রচুর পরিমাণ ব্যথা ছিল গতকালকে রাতে। কেন জানি না রাত হলেই ব্যথাটা বাড়ে, কিন্তু সারাদিন সেরকম কোনো ব্যথা পাই না, শরীরে আসেও না। কিন্তু রাত হলেই খুব বেশি খারাপ লাগে। আর আমি যেহেতু ব্যথা আসলে খুব বেশি চিৎকার করি, যার কারণে আপনাদের ভাইয়াও ঘুমাতে পারে না, তারও খুব বেশি ডিস্টার্ব হয়। তো বুঝতে পারি, কিন্তু কি করব বলেন, তখন আর হুঁশ থাকে না। তো যাই হোক, এদিকে রাতের কিছু থালাবাটি ছিল, সেই সাথে সকালে, তো সেগুলো এখন একটু ক্লিন করে নিচ্ছি। দেখা যাচ্ছে আমাদের গৃহিণীদের কাজ কিন্তু একই রকম। তো আমি মূলত আমার ২ টা বাচ্চা সামলিয়ে আমি আমার সংসারের কাজগুলা যেভাবে করে থাকি সেটাই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। আমরা প্রত্যেকটা গৃহিণী দেখা যাচ্ছে প্রতিদিন একই ধরনের কাজ করি, কিন্তু একেকজনের কাজের ধরন কিন্তু একেক রকম। অনেকেই রুটিন মাফিক কাজ করেন, কিন্তু আমার কাজগুলা কখনোই রুটিন মাফিক হয় না। আমার মনে হয় যে এই কাজটা আগে করা প্রয়োজন, আমি সেই কাজটা আগেই করি, বা যেটা আমি করতে পারবো সেটাই আগে করি। তো আহামরি সেরকম যে কোনো কাজ যে একটা শিডিউল নিয়ে যে এটার পর এটা, এটার পর এটা করব, এটা আমার দ্বারা কখনো হয় না। আমি চাইলেও হয় না। কেন জানি না, আমি একটা জিনিস ভাবলে সেটা তার উল্টোটা হয়ে যায়। দেখা যাচ্ছে আগের দিন রাতের বেলা যখন ঘুমাতে যাই তখন বলি পরদিন সকালবেলা এইটা থেকে কাজ করা শুরু করব। সেই দিন আর কোনো কাজই করতে পারি না। সেদিন কোনো কাজই হয় না। যার কারণে এখন আর কোনো রুটিন তৈরি করি না। দেখা যাচ্ছে যখন যেটা করতে ভালো লাগে সেটাই করে ফেলি। আপনাদের ভাইয়া ডিম নিয়ে এসেছিল। সেগুলো এখন ওয়াশ করে তারপর ফ্রিজে রাখবো। নরমালি প্রতিদিন দেখা যাচ্ছে সকালবেলা আমাদের নাস্তার সময় ডিমটা প্রয়োজন হয়। সেই কারণে কিছুটা বাহিরে রাখবো, বাকিটা ফ্রিজে তুলে রাখবো। তো এখন ধুয়ে পানি ঝরাতে দিয়ে দিব। তো অনেকেই আছেন যারা ডিমগুলা এভাবেই রেখে দেন। তো আমিও আগে রাখতাম, কিন্তু পরবর্তীতে আমার আপুদের ভিডিও দেখতে, দেখতে এখন আর সেভাবে ডিমগুলা রাখতে পারি না। এখন যত কষ্টই হোক না কেন ওয়াশ করে তারপর কিন্তু রাখি। আসলে আমরা দেখেই শিখি। আমরা কেউ মায়ের পেট থেকে কাজকর্ম শিখে আসি না। আমরা দেখে তারপর শিখি। যেরকম আমরা কথাও দেখে, দেখে শিখি, হাঁটাও দেখে, দেখেই শিখি। তো সেই হিসেবে কাজকর্মও দেখেই শিখি। তো আমিও রান্না-বান্না সবকিছু দেখেই শিখেছি। আমার কিন্তু সেরকম কেউ ছিল না দেখে দেওয়ার মতো যে এটা এভাবে, ওইটা এভাবে করো। তো আমার দেখে, দেখেই শিখতে হয়েছে। আর এখনো শিখি। আসলে শেখার তো কোনো বয়স নেই। এদিকে আপনাদের ভাইয়া কিছু বিস্কিট নিয়ে এসেছিল টোস্ট, আর সেই সাথে ওটা বেকারি বিস্কিট, কি যেন নাম আমি আসলে ভুলে গেছি। তো সেইগুলো এখন রিফিল করে নিলাম, আর এখন চুলাটা মুছে নিচ্ছি যেহেতু সকালে নাস্তা বানিয়েছি। অনেক আটা পড়েছে সেইগুলা, আর আমার রান্নাঘরে তো অনেক বেশি পিঁপড়া আসে, যার কারণে দেখা যায় যে সবসময় ক্লিন করে রাখতে হয়। না হলে একদম পিঁপড়ায় পুরো রান্নাঘরটা ভরে যাবে। আর এখন চা বানাবো। তো চা পাগলদের আসলে প্রতিদিন ২ থেকে ৩ বেলা চা না হলে চলেই না। আমার মাঝখানে রোজার সময় চা'র নেশাটা ছিল না। কিন্তু আবার এই কয়েকদিন ধরে এত পরিমাণ চা'র নেশাটা হচ্ছে বুঝে উঠতে পারছি না। একমাত্র আমিই পরিবারে চাখোর ছিলাম। কিন্তু আমার সাথে, সাথে এখন আমার ২ বাচ্চা, সেই সাথে আমার পুরো ফ্যামিলির মানুষই কিন্তু চা পাগল হয়ে গেছে। তো এখন না চাইলেও কিন্তু দেখা যাচ্ছে আমার এখন খেতে ইচ্ছে করছে না। আমি বানাবো না। কিন্তু আরেকজন এসে বলতেছে যে, "চা বানাও।" তো যাই হোক, যারা আমার নতুন ভিউয়ার্স আছেন তাদের উদ্দেশ্যে বলব, অনেকেই হয়তোবা জানতে চাইবেন যে আমার পরিবারে কে, কে আছে বা আমরা কে, কে থাকি। আমি, আমার হাসব্যান্ড, আমার ২ টা বাচ্চা, আমার শ্বশুর-শাশুড়ি, এই আমাদের ছোট্ট একটা সংসার। তো প্রতিদিনের যেমন কাজকর্ম নিয়ে ভিডিওটা সাজানো থাকবে, সেই সাথে আমার শখের কাজকর্ম নিয়েও কিন্তু ভিডিও থাকবে। তো যারা লাইফস্টাইল ব্লগ ভিডিও দেখতে পছন্দ করেন চাইলে কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। এদিকে এই যে একটা শখ, সেটার মধ্যে এই যে পাখি পালন। এক জায়গায় ঘুঘু আছে, সে পাথর নিয়ে বসেছে। ২ টা পাথর দিয়েছিল, একটা নষ্ট করে ফেলেছে, আরেকটা নিয়ে বসেছে। আর বেশ কিছু পাখি আছে।
তো যাই হোক, একটা সময় আমার অনেক বেশি পাখি ছিল। তো সেইগুলা তো আসলে এখন আর নাই। এই পাখিগুলা নতুন নিয়ে এসেছি ১ মাস হবে। আর এদিকে হচ্ছে আমি সকালে সমস্ত কাজকর্ম গুছিয়ে তাড়াহুড়া করে বের হয়ে গিয়েছিলাম শোরুমের উদ্দেশ্যে। মানে আমি হচ্ছে ফ্রিজ নিয়েছিলাম সেটার কিস্তি দেওয়ার উদ্দেশ্যে। তো শোরুমটা বন্ধ থাকায় দেখা যাচ্ছে একটু হাঁটতে, হাঁটতে সামনে এগিয়ে যায়। আর এগিয়ে আসলে এই শপটা, এটাকে আমরা 99 বলি। এখানে দেখা যাচ্ছে ৳১ থেকে শুরু করে ৯৯ প্লাস সব জিনিসই পাওয়া যায়। আমি মূলত গিয়েছিলাম একটা অয়েল জার কেনার জন্য। তো অনেক খুঁজে খাজে একটা কিউট অয়েল জার পেয়েছি। যেটার দাম খুবই অল্প টাকায়, মাত্র ৳১৫০ এত সুন্দর জিনিস পাবো সেটা কখনো চিন্তা করি নাই। আর কিছু হচ্ছে কফি মগ নেওয়ার ছিল, কিন্তু এত বেশি প্রাইস ছিল একটা কফি মগের ৫০০, ৬০০ এরকম ছিল। তো এইখানে ভিডিও করা অ্যালাউ ছিল না। তো চুরি করে একটু ভিডিও করেছি যে আমার আপুদের সাথে শেয়ার করব। তো যাই হোক, কম বেশি সবকিছুই পাওয়া যায়। তবে আমার কাছে মনে হচ্ছে এখানকার দামগুলো একটু বেশি, যার কারণে আর কিছু নেইনি। শুধু ৳১৫০ দিয়ে একটা অয়েল জার নিয়ে চলে এসেছি। যেহেতু কেনাকাটার উদ্দেশ্যে যাইনি, একটু বাসা থেকে বের হয়েছিলাম আর আমার হাতে টাকাও ছিল না। এই যে পরবর্তীতে হচ্ছে ফোন দিয়ে শোরুমটা খোলাতে হয়েছে। আর এখন হচ্ছে আমি টাকাটা দিয়ে তারপর হচ্ছে তাড়াতাড়ি করে বাসায় চলে যাব। যেহেতু আমার বাসায় অসুস্থ ছেলে আছে, সেই সাথে আমার ছোট ছেলেকেও রেখে এসেছি। বড়জনের বয়স হচ্ছে ৭ বছর আর ছোটজনের বয়স হচ্ছে ২.৫ বছর। তো এদেরকে নিয়েই দেখা যাচ্ছে আমার সারাদিন চলে যায়। আর বড় ছেলেটা পড়ে গিয়ে ব্যথা পেয়েছে। তার হচ্ছে ৩ টা সেলাই লেগেছে, তো বুঝতেই পারছেন। আর বাসায় চলে এসেছি। এখন হচ্ছে জারটা ধুয়ে নিব। পরবর্তীতে রিফিল করে নিব। আসলে বাসায় তেলও শেষ হয়ে গেছে, সেটাও আনতে হতো। কিন্তু আর ওদিকে নামিই নাই। সে কারণে আর আনা হয়নি। সরাসরি চলে এসেছি। আপনাদের ভাইয়াকে বলে দিব আনার জন্য, নিয়ে আসবে। আর ইনশাআল্লাহ এখন থেকে আপনাদের সাথে ২ দিন পর, পর ভিডিও শেয়ার করার চেষ্টা করব। সম্ভব হলে প্রতিদিনই দিব। যেহেতু বুঝতেই পারছেন ২ টা বাচ্চা সামলিয়ে সংসার সামলানো বেশ অনেকটা কষ্টের হয়ে যায়। তারপরে ভিডিও করা তো আরো অনেক বেশি চাপের বিষয়। তারপরে শখের বশে চলে এসেছি যখন, সেটা তো কন্টিনিউ করতেই হবে যেহেতু চ্যানেলটা খুলে ফেলেছি। তো ভিডিওর কোনো অংশ, কথা বা কাজ যদি ভালো লেগে থাকে, প্লিজ আবারও বলছি একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অপশনটি প্রেস করে অল অপশনটি সিলেক্ট করে দিবেন। এতে করে আমি যখনই ভিডিও আপলোড করব নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে আর আপনি আপনার সময় সুযোগ করে কিন্তু দেখে নিতে পারবেন। আর এই যে দেখেন, জারটা দেখে মনে হচ্ছে কাঁচের, কিন্তু এটা কাঁচ না। তো যাই হোক, আমার কাছে কিন্তু বেশ ভালো লেগেছে। ৳১৫০ দাম হলেও মনে হয় যে আমার প্রয়োজন চলে যাবে। এর আগে একটা ওয়াজার নিয়েছিলাম যেটা ৳১০০ প্রাইস ছিল। এটা প্লাস্টিকের। এটা দিয়ে হচ্ছে তেলটা চুইয়ে, চুইয়ে পড়তো। যার কারণে দেখা যাচ্ছে অনেক বেশি অপচয় হয়েছে। যার কারণে সেই জারটা আর ব্যবহার করতে চাচ্ছি না। যার কারণে এইটা কেনা। আর এদিকে আমার বড় ছেলের অবস্থাটা আপনাদের সাথে শেয়ার করছি। দেখেন ওর পায়ের অবস্থা, পা ফুলে গেছে। তারপর সম্ভবত পাটা পেকে গেছে, নয়তো পাটা ফুলতো না। ও এত বেশি ছোটাছুটি করে যে কি বলবো। ও একদমই থাকতে চায় না। এর আগে এই যে এই জায়গাটায় মাত্র কয়েক মাস আগে এখানে ১২ টা সেলাই লেগেছিল। তারপরও ওর শিক্ষা হয়নি। তো যাই হোক, অনেক বারণ করি যে না নাড়ানাড়ি করার জন্য। তো তারপরও বাচ্চা মানুষ আসলে কথা শোনে না। আর আমি এখন একটু যাচ্ছি ছাদে দেখার জন্য গাছগুলা কেমন আছে। যেহেতু আমি একজন গাছপ্রেমী মানুষ, পশু-পাখি, ফুল-ফল এগুলো আমার অনেক বেশি ভালো লাগে। তো আমার কোন, কোন আপুদের এসব ভালো লাগে একটু কমেন্টে জানাবেন। আর এই যে গাছগুলা, আগে অনেক বেশি গাছ ছিল, কিন্তু এখন হালকা পাতলা কিছু আছে। যেহেতু বারবার বাসা পরিবর্তনের ফলে দেখা যাচ্ছে অনেক গাছই নষ্ট হয়ে গেছে, মরে গেছে শুধুমাত্র যত্নের অভাবে। এই কয়টাই বেঁচে আছে। তো সামনে দেখা যাক, শীত আসছে। ইনশাআল্লাহ সুন্দর একটা ছাদ বাগান করার চিন্তাভাবনা আছে। তো এইটা কিন্তু বাসা আ বা আমি কিন্তু ভাড়া থাকি। এটা কিন্তু নিজের বাড়ি না। আর এই যে ২ টা করলা হয়েছিল ছোট্ট একটা গাছে, তো এইগুলাই ছিঁড়ে নিচ্ছি। দেখা যাচ্ছে আপনাদের ভাইয়াও করলা নিয়ে এসেছিল। একসাথে ভাজি করে খেয়ে ফেলবো। আর সেই করলা গাছের গোড়ায় হচ্ছে আরো ২ টা করলা গাছ লাগিয়েছিলাম। মানে রাস্তা থেকে তুলে এনে আসলে বসিয়ে দিয়েছিলাম। একটা বেঁচে গেছে, আরেকটা হয়তোবা বাঁচবে না। এই ছিল আমার ছাদ বাগান। কেমন লেগেছে জানাবেন। আর যে এই বাসাটা হচ্ছে ৩ তালা। ছাদ থেকে দেখতে ভিউটা এরকম। যেহেতু আমি একটু গ্রাম অঞ্চল, মানে গ্রামের দিকে থাকি, সেই কারণে বাসাবাড়িটাই বেশি দেখতে পারবেন। আর এত কিন্তু ফ্ল্যাট নাই আমাদের এইখানে। আর এই যে এখানে হচ্ছে আদু শাক লাগিয়েছিলাম। আদৌ বাঁচবে কিনা জানি না। ২ দিন ধরে টানা বৃষ্টি হচ্ছিল। আর যেহেতু কোনো শিকড় ছিল না, যার কারণে নেতিয়ে গেছে। আর এই ডালটার মধ্যে দেখলাম যে শিকড় এসেছে।
তো আমি আবার একটু মাটি দিয়ে ঢাকা দিয়ে দিলাম। দেখা যাক বাঁচে কিনা। একটা ডাল বাঁচলেই পরবর্তীতে দেখা যাবে অনেক ডাল হয়ে গেছে। তো ভিডিওটি কেমন লেগেছে ছোট্ট একটা কমেন্টে জানাতে ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিব। কথা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।